সকালে নাস্তা করার সময় আমার হাজব্যান্ড আমাকে বলছিল তার মাটির থালায় খাবার খেতে ইচ্ছে করছে এবং মাটির গ্লাসে পানি খাবে, সেরকম একটা ইচ্ছা নাকি তার ভিতর ঘুরপাক খাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে, ছোট্টই। তো যাই হোক, আমি আজকে সকালবেলা যখন নাস্তা করছিলাম আমার হাজব্যান্ডের সাথে বসে বসে, তখন আমার হাজব্যান্ড আমাকে তার ইচ্ছেটা আর কি আমার উপর প্রকাশ করছিল যে তার মাটির থালায় ভাত খাবে, পানি খাবে মাটির গ্লাসে। তো আমি ভাবলাম তাহলে কি করবেন, পরে বলল যে চলো আমি নাস্তা করে শেষ করে সে যখন অফিসে চলে যাবে তখন আমাকে বলল যে তুমি আমার সাথে চলো, কিনে দিই, তারপর তুমি বাসায় চলে আসবে, আমি ওখানে চলে যাব। তো আমি মোটামুটি রেডি হয়ে তারপর তার সাথে বের হয়ে গেলাম এবং আমাদের সাথে ছিল আলফাজ, আমার দেবরের ছেলে। তো যাই হোক, আমরা অনেকদিন পর তিনজন একসাথে বের হয়েছি। বের হওয়ার পর যেখানে গেলাম সেখানে অনেক রকমের অনেক কিছুই আছে। সেখানে ঘর সাজানো বলতে যা কিছু বোঝায় অনেক কিছুই আছে, আর এখানে তৈরি করা হচ্ছে। মানে যেভাবে রং করছে বা হাতের কাজগুলো করছে সেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, আমার কাছে ভালোই লাগছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে অনেক ঘোরাঘুরির পরও আমাদের পছন্দ হচ্ছিল না, যেটা আমাদের মানে চয়েসে ছিল সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক কষ্টের পরে এটা আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল এই জগটা, যে এটা কি তোমার ভালো লাগছে কিনা। তাই আমি বললাম যেহেতু পাচ্ছি না আর আপাতত যেহেতু নিতে হবে তাহলে এটা নিয়ে নেন। তো সেই জগগুলো দেখছিল আর এর মাঝে আমি গ্লাসগুলো দেখছিলাম, মাটির গ্লাস। তো আমার ছোটোবেলা থেকেই মাটির জিনিসে খাওয়া বা মাটির এমনিতেও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মাটির প্লেট বা গ্লাস জগ যেটাই হোক না কেন, আমরা নর্মালি ফ্রিজের জিনিসটা একটু অ্যাভয়েড করতে পারলে ভালো, কারণ ফ্রিজে রাখা কোনো খাবারই আমাদের জন্য স্বাস্থ্যকর না, এটা আমরা সবাই কম বেশি জানি। তো যাই হোক, এখানে আমাকে মাটির গ্লাসটা দেখাচ্ছিল যে আমার হাজব্যান্ড, তা আমি বললাম যে এটা একটু প্রবলেম আছে যেহেতু ফিনিশিংটা ভালো হয়নি। তো আমাকে ছেলেটা আরও অনেকগুলো গ্লাস দেখাচ্ছিল আমাকে আর আমার হাজব্যান্ডকে। তো আমি এর মধ্যে গ্লাসগুলো চয়েস করছিলাম। আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে গ্লাসটা বড় হয়ে গেছে। আমি বলছি না, গ্লাস নর্মালি আমি এমনিতে একটু পানি বেশি খাই, আমার হাজব্যান্ড পানি কম খায়। তো তার জন্য সে আর কি মানে খুঁজে খুঁজে দেখছিল ছোটো গ্লাস। তা আমি ছোটো গ্লাস তো আমার এমনিতে না, আমি এক হিসেবে দেখতে গেলে আমি হাফ কেজি পানি আমি খেতে পারি। তো যাই হোক, মানে যেটা হয়েছে আর কি, তো গ্লাস তার চয়েস হয়েছে, জগটা চয়েস হয়ে গেল। তো এই ভাইয়ার দোকান থেকে আমি মাটির জগটা নিয়ে নিলাম, এটা পছন্দ হয়েছিল। আর যেহেতু ছিল না, অতএব বাধ্য হোক বা ভালো লাগুক যেটাই হোক, মানে একদম যে অনেক পছন্দ হয়েছে তাও বলতে পারবো না, যেহেতু নিতে হবে তাই নিয়ে নিলাম জগটা। আর এখানে আমার হাজব্যান্ড গ্লাস দেখছিল। তো একটা গ্লাস ছেলেটা দেখাচ্ছিল, বাট আমার মানে বেশি কাজ ডিজাইন করা গ্লাস আমার নিতে ইচ্ছে করছিল না, কারণ ওটা ক্লিন করতে কষ্ট হয়। তো আমি একটু প্লেনের মধ্যে বা হালকা ডিজাইনের মধ্যে নিতে চাচ্ছিলাম। তো যাই হোক, এটাও ভালো লেগেছিল। তো আমার হাজব্যান্ড আবার মানে কি বলে, আমি কি মানে কীভাবে মানে খুদ করে দেখব, আমার হাজব্যান্ড নিখুঁতভাবে ডিজাইনগুলো দেখছিল আর কি, যে যদি তার ভালো লাগে তাহলে আর কি নিবে। তো যাই হোক, সে কয়েকটা দোকানে খুঁজে খুঁজে দেখছিল, তো অবশেষে তার এটা পছন্দ হলো। তো এখান থেকে সে এই গ্লাসগুলো নিয়ে নিল। তো মাটির গ্লাসে পানি খাওয়া আসলে আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো। আমি আবারও বলছি, আপনারা যতটা পারবেন মাটির গ্লাস বা প্লেট বা যেটাই হোক না কেন, মাটির পাত্রে খাবার খাওয়া এবং ব্যবহার করা। একটু হয়তো বা অসাবধানতা হলে বা কোনো কিছু হলে প্রবলেম হয়ে যাবে, কিন্তু একটু সাবধানবশত কাজ করতে পারলে মাটির জিনিস ব্যবহার করাটা আমাদের জন্য অনেক ভালো। তো যাই হোক, আমি মানে গ্লাস ওখানে দেখে আমার আরেকটা ডিজাইন পছন্দ হয়েছিল, বাট আমার হাজব্যান্ডের যেটা পছন্দ আমি তাকে বলছি যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিয়ে নেন, যেহেতু আমি খাবো না, খাবে সে। অবশ্য তার নাম আমার কাজ, মানে যেটাই হয় দুজনে মিলেই খাবো। তো যাই হোক, ভাইয়া আমাকে গ্লাসগুলো বা যেটা আমরা নিলাম গ্লাসগুলো দিয়ে দিল। তবে আমাদের গ্লাস কেনা শেষ, মাটির জগ কেনাও শেষ। এখন দেখি কী কেনা যায়, তার ভাত খাওয়ার প্লেট লাগবে। তো এই ভাইয়ার দোকানে অনেক রকমের প্লেটই ছিল, খাবার প্লেট। তো একটা পর একটা দেখাচ্ছিল ভাইয়া, কিন্তু সেফ মতো মানে কোনোটাই আর কি তার মানে এটা হলে সেটা হয় না, সেটা হলে এটা হয় না, অনেক কিছু আর কি দেখছে। তো এই প্লেটটাও ভালো ছিল, বাট এটা মানে একদম ছোট ছিল আর কি, মানে আরেকটু বড় হলে ভালো হতো। আর এটার মধ্যে এই ধরনের খাপ বা প্লেট মানে আমার ভালো লাগে না। আর এটা তো একদম প্লেন ছিল। আমি আবার বললাম যে আপনি ভাত খেতে গেলে, তো আমার হাজব্যান্ডকে বললাম যে আপনি ভাত খেতে গেলে তো ভাত পড়ে যাবে, যেহেতু সে মানে একটু বাচ্চাদের মতো নিয়ে আর কি, ভাত খেলে তার ভাত একটু পড়তেই হবে, তো এটা তো নাই যাবে না। আর আমি একটু ভাবছিলাম যে অন্য একটু মানে ডিজাইনের মধ্যে একটু মাঝারি সাইজের প্লেট হলেও ভালো হতো। তো অনেক খোঁজাখুঁজি করতে আছি, মানে তার মোট কথা তার চয়েসফুল হতেই হবে। এইটা একদম প্লেন ছিল প্লেটটা, তো এটা আমার ভালো লাগে নাই। আর ওটাও ভালো লাগে নাই, এটা একটু খাব্বা ছিল, মানে একটু ছিল, তো তার জন্য আমার এটাও ভালো লাগেনি। তো মোটামুটি আমি বলছিলাম তাহলে একটা কাজ করেন, তাহলে সর্বশেষে এই যে এই প্লেটটা আমার ভালো লেগেছে, এটা আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছিলো প্লেটটা। তো আমি তাকে বললাম যে আপনি এটা দিয়ে দেন, এটা ভালো লাগবে আর কি, সাইজটাও ঠিক ছিল আর ডিজাইনটাও ভালো ছিল।
তো যাই হোক, সেখান থেকে আমরা আমাদের যেটা কেনাকাটা করার কথা ছিল সেগুলো কিনে নিলাম। আর এদিকে তো মানে আলফাজ ফুলেছিল, রাগ করেছিল, কেন ছিল সেটারও কারণ আছে। সে মাটির ব্যাঙ চাইছিল, মাটির ব্যাঙ নিবে। তো বড় বাবা আর কি ওর সাথে দুষ্টামি করে বলছিল, মাটির ব্যাঙ তো নাই, তুমি জিজ্ঞেস করো, আঙ্কেলকে জিজ্ঞেস করো, এখানে কোথাও মাটির ব্যাঙ নাই। দুষ্টামি করছিল, ও তো রাগ করে চলে যাচ্ছিল, ফুলে আছে। তো অবশেষে আর ফুলে যাওয়ার মানে শেষ করে দিল ওর বড় বাবা। তো আমি এখান থেকে আসতে আসতেই পাশের দোকান থেকে এসে মাটির ব্যাঙ কিনে নিয়ে ওকে খুশি করে দিল যে মাটির ব্যাঙ কিনেছে। তা আমি আবার জিজ্ঞেস করলাম কোনটা নিয়েছে, তো এই ডিজাইনটা আমার ভালো লাগে না। আমি বললাম যে এটা নিলেন কেন, এই ডিজাইনটা তো আমার ভালো লাগে না, আমি একটু অন্য ডিজাইনের মধ্যে ছিল। তো ওরা তো কিনে ফেলছে, এর জন্য আমি বেশি কিছু বললাম না। তো যা হোক, আমাদের এখন বাসায় যাওয়ার পালা, আমরা এখন বাসায় চলে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমি এবং আমার পরিবার সুস্থ থাকি, ভালো থাকি। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, আর ফলো তো অবশ্যই দিবেন। আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।